নবীকে গাছে দেখতে আসে, নবীকে মাছে দেখতে আসে, নবীকে জংলার সৃষ্টি যারা তারা দেখতে আসে, সাপে দেখতে আসে। গারে হীরার ভিতরে আবু বকর 7টা ছিদ্র বন্ধ করতে গিয়ে একটা ছিদ্র যখন খালি রইল, আবু বকর একটা ছিদ্রে পা রাখলেন, আর কাপড় নাই। এমন সময়তে বিষধর সাপ বহুদিন আগের থেকে জানে বিশ্বনবী এই গুহার ভিতর দিয়ে যাবে, হিজরত করে সে চকি দেয় কবে আসে নবী দেখা হবে না। বাচ্চাদেরকে বলে যায়, বাচ্চারা এই গুহার ভিতরে বিশ্বনবী আসবে রে, এই গুহার ভিতরে আমার যদি কিসমত না হয় তোরা বিশ্বনবীকে দেখবি। বিশ্বনবী এই গুহার ভিতরে আসবে, তোরা যদি না দেখতে পাস তোদের সন্তানদেরকে বলে দিবি বিশ্বনবীর আগমন এই গুহাতে হবে। এইভাবে করে আবু বকর পা রাখে, সাপ কিন্তু অস্থির হয়ে যায়, নবী চলে যাবে, নবী দেখা হবে না। নবীর ঘ্রাণে গুহায় মুগ্ধ হয়ে গেছে, এই গুহায় বিশ্ব নবীর আগমন ঘটেছে, বুঝতে পেরেছি নবীকে দেখতেই হবে। এতদিনকের তামান্না, এতদিনকের বাসনা, নবী দেখা হবে না, বুঝি নবী দেখার হবে না। আবু বকর পা রেখেছে, আবু বকরের জীবন যায়, কিন্তু আবু বকর পা সরাই না। সব চিন্তা করলো দেখার তামান্না নষ্ট করা যাবে না। হযরত আবু বকরকে কামড় দিলেন, আবু বকর পা সরাই না। বিষধর সাপ এসে যদি বিশ্বনবীকে আক্রমণ করে আমার জীবন যাবে, তবে নবীকে আক্রমণ করতে দেব না। হযরত আবু বকর পা সরাই না। বিষধর সাপের যে বিষের অ্যাকশনে তার মুখ লাল হয়ে যায়, মাথা ঘুরে যায়, জীবন চলে যায়। আবু বকর চোখের পানি টপ টপ করে যখন পড়ে, বিশ্ব নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ডাক দেয়, আবু বকর কি হলো বুঝি? বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? স্ত্রীর কথা মনে পড়ে গেল না সন্তানদের কথা মনে পড়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, না সেই জন্য কাঁদি না, দেশের জন্য কাঁদি না, বাড়ির জন্য কাঁদি না, মেয়েদের জন্য কাঁদি না, স্ত্রীদের জন্য কাঁদি না। নবীজি যেদিন ঈমান এনেছি আপনার প্রতি, আল্লাহর প্রতি, সেই দিন থেকে আমি আবু বকরের জীবনের থেকে কোটি কোটি গুণ আপনার মর্যাদা আমার কাছে বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হয়তো বুঝি বিষধর সাপে আমার কামড় দিচ্ছে, বিষয় তো মাথায় উঠে গিয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, আপনি আক্রান্ত হবেন, আমি এটা মানতে পারি না। আবু বকর পা উঠাও, সাপ বেরোয় চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপকে বললেন, আবু বকরকে দংশন করেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো অনেক দিনের তামান্না, আপনি এই গুহায় আসবেন, এখান থেকে মদিনায় যাবেন, এ খবর আমাদের কাছে আছে, অনেক দিন ধরে আপনাকে দেখব। কিন্তু আবু বকর সব গুহার মুখ বন্ধ করে দিয়েছে, শক্ত করে একটি গুহার মুখ পা দিয়ে আটকায় রেখেছে। আপনি চলে যাবেন, আপনার বুঝি নবীকে দেখা হবে না। এত গুতাই আবু বকর পা সরাই না, এত জোরে ঠেলি আবু বকর তত ঠেলে, বাধ্য হয়ে নবী দেখার যন্ত্রণায় কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিবেন, আপনার না দেখলে আমার অন্তরের জ্বালা মিটবে না। নবী এই কথা যখন শুনলেন, আবু বকরকে তখন মুখের থুতুর লালা দিলেন, আবু বকরের বিষ পানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
এইভাবে নবী শুধু মানুষের জন্য নবী না, নবীজি একদিন হেঁটে হেঁটে আসতেছেন। হেঁটে হেঁটে আসতে আসতে দেখে একটি উট, তার চোখে পানি ঝরঝর করে ঝরছে, উটটি বাঁধা। বিশ্ব নবীকে দূর থেকে দেখে আল্লাহকে বললেন, আল্লাহ গো, ওই আল্লাহ, তোমার হাবিবের সঙ্গে একটু কথা বলার সুযোগ দাও, তোমার নবীর সঙ্গে একটু দেখা করে কথা বলার সময় সুযোগ আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে কথা বলার মতো জবান দিয়ে দিলেন উটের। নবীকে দূর থেকে দেখে উট সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবীজি, আমার কিছু কথা আপনার সঙ্গে আছে। আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো শুধু মানুষের হাবিব না, আপনি শুধু এক জাতির জন্য নবী না, আপনি তো তামাম বিশ্বের সব কিছুর জন্য নবী। এজন্য আমি উটের জন্য আপনি নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে অনেক বেশি বেশি কাজ করতে দেয়। আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, কাজ করতে করতে আমি এখন দুর্বল হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আর সেইভাবে আগের মতো কাজ করতে পারি না, এই জন্য মালিক আমাকে তেমন খেতে দেয় না, আমাকে দারুণ কষ্ট দেয়, খেতে কম দেয়, ক্ষুধার যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ হওয়ার কারণে আমি উট কাজ বেশি দিতে পারছি না বলে আমার মালিক সিদ্ধান্ত নিয়েছে আমাকে জবে করে নাকি আত্মীয় স্বজনদেরকে খেতে দিয়ে দিবে। আপনি যদি পারেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কুরাই করে আপনি মুক্ত করে দিতে পারেন। নবীজি কথাগুলো শুনলেন, উটের মালিককে ডাক দিলেন। উটের মালিক, ইহুদি এইদিকে এসো। উটের মালিক আসলেন। ইহুদি তিনি আসার পর নবীজি বললেন, তোমার উটকে কম খেতে দাও আর বেশি বেশি কাজ করাও। এখন বার্ধক্যে পৌঁছানোর কারণে উট বুঝি আগের মতো কাজ দিতে পারে না, এই জন্য তুমি জবাই করার সিদ্ধান্ত নিয়েছো, আত্মীয়দেরকে খাওয়াই দিবে সিদ্ধান্ত করেছো। আমি যে আত্মীয়দের খাওয়াবো আপনি জানলেন কিভাবে? নবীজি বললেন, আমি যে আল্লাহর নবী, নবী যা জানে সাধারণ মানুষটা জানে না, নবী যা দেখে সাধারণ মানুষ তো তা দেখে না। নবীজি তখন ডাক দিয়ে বললেন, তোমার উটের নাকি খাদ্য কম দাও, কাজ বেশি নাও। বললেন, এটা আপনাকে কে বললো? আমি ছাড়া আর কেউ তো এই ঘটনা জানে না। নবীজি বললেন, তোমার উট নিজেই আমাকে সালাম জানিয়েছে আর তার অভিযোগ আমার কাছে দিয়েছে। কিয়ামতের দিন যখন আল্লাহর কাছে মানুষ দাঁড়াবে, তখন এই মাখলুকও তার মুনিবের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবে। এই জন্য পশু পাখি আমরা যারা পুষি তাদেরকে খাদ্য দেয়নি, মাঝে মাঝে কাজ কম করে, এই জন্য তারপর জুলুম করি। সব হিসাব দিতে হবে। নিজেরা ভালো খাইলাম, পশু পাখিদেরকে খাওয়া কমাই দিলাম, যত্ন নিলাম না, তারাও আল্লাহর কাছে ফরিয়াদ করবে মালিকের বিরুদ্ধে। এই জন্য আমার তত্ত্বাবধানে যারা আছে মাখলুকাত, সবার সিদ্ধান্ত আমাকে যথেষ্ট ভাবে নিতে হবে কি হবে না? নবীজি যখন কথা বললেন, আমাকে উট বলেছে, তখন ইহুদি বললেন, আপনি যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা অন্য কেউ জানার কথা না। আমার ধর্মের ইহুদি পণ্ডিত যারা আছে
ইহুদি যারা গুরু আছে, যাজক আছে, পাদ্রী আছে, তারা কোনদিন আমার এমন অভিযোগ অন্তরের ভিতরে আমার যা আছে কেউ দেখে নাই, কেউ বোঝে নাই, সেই সংবাদ কেউ কোনদিন দিতে পারে নাই। ওগো নবীজি, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনি আল্লাহ নবী ছাড়া কিছু না। অবশ্যই আপনি আখেরি জামানার পয়গম্বর। আমাকে হাতে হাত রেখে কালেমা পড়াই দিন, আশহাদু আল্লাহ ইলাহা, সবাই পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়লেন, ইহুদি মুসলমান হয়ে গেলেন। এই জন্য নবীর কাছে যারাই নবীর কাছে অবস্থা জানিয়েছে, বিপদ মুসিবত জানিয়েছে, তাদের মুসিবত কেটে গিয়েছে। আমরা নবীর আদর্শের কাছে নাই, আমরা হেগেন, কালমার্স, লেনিন, মাও সেতুন, ইহুদি, খ্রিস্টান, তাদের আদর্শের কাছে আমরা সিজদা করেছি। কিন্তু বিশ্বনবীর আদর্শের কাছে যে সমাধান পেয়েছে, কীট পতঙ্গ যে গিয়েছে তার সমাধান হয়েছে, পাখিদের সমাধান হয়েছে, গাছপালার সমাধান হয়েছে, সমস্ত সবার সমাধান হয়েছে। শুধু মানুষের সমাধান হচ্ছে না, মানুষ নবীর কাছে যাচ্ছে না। আপনারা জানেন কিতাবের ভিতরে এসেছে, একজন ইহুদি নবীর জামানায় সে হরিণ ধরতে বড় ভালোবাসতো। জঙ্গলার ভিতরে হরিণ ধরার জন্য মোটা সুতোর জাল পেতেছে, হরিণ ধরবে তাই একদিকে গিরিপথে জাল পেতেছে, আর একদিকে তাড়া করেছে জঙ্গলার ভিতরে হরিণ ধরার জন্য। তাড়া করতে করতে দেখা গেল জঙ্গলার ভিতর থেকে একটা মোটাসোটা হরিণ এসে ওই জালের ভিতরে বেঁধে গেল। জালের ভিতরে যখন বেঁধে গেল, ইহুদি হরিণ আর উঁচু করে আনতে পারে না, হরিণ আসতে চাই না। ইহুদি হরিণ আনার জন্য শুধু টানাটানি করে, একদিকে হরিণ টানে আর একদিকে ইহুদি টানে। এই টানতে টানতে হরিণকে সাসরাইতে সাসরাইতে মাটি দিয়ে টানতে টানতে একদিকে হরিণের পা ছুলে যায়, গা ছুলে যায়। এইভাবে হরিণকে টানতে টানতে ইহুদির বসত ভিটা পর্যন্ত নিয়ে এলো। ইহুদি হরিণকে বেঁধে ফেলল। হরিণ যখন এই মালিকের কাছে আটকা পড়ে গেল, কিতাবের ভিতরে আসছে ওই রাস্তা দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। নবীজিকে হরিণ চেনে, কিন্তু উম্মত হইয়া আমরা নবী চিনলাম না। বিশ্বনবী ওই রাস্তা দিয়ে আসে, নবীজিকে দেখে হরিণ চোখের পানি ছেড়ে দিল আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাইল, প্রভু গো, আমার জবান দিয়ে দাও, তোমার হাবিবুল্লাহর সাথে কথা বলি। নবীজির সঙ্গে কথা বলা শুরু হয়ে গেল। নবীজিকে সালাম দিলেন, কথা বলা শুরু হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি এইভাবে করে এই মাত্র কয়েকদিন আগে বাচ্চা প্রসব করেছি। আমার 2টা বাচ্চা রয়েছে বাসায়। এই বাচ্চা রেখে অধিক দুধ হওয়ার জন্য
আমি জঙ্গলার ভিতরে খাদ্য খাবার খেতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, খাদ্য খাবার খেয়ে আমি যখন ফিরবো এমন সময় ইহুদি আমাকে দাবল দিয়েছে, আমি দেখতে পারি নাই। এই জালের সুতায় এসে বেঁধে গিয়েছি, আমাকে টানতে টানতে হাসরাইতে হাসরাইতে আমাকে ইহুদি এইভাবে ধরে ফেলেছে, আমাকে এইভাবে তার বাড়ি পর্যন্ত নিয়ে এনে বেঁধে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমাকে একটু সুযোগ দিতেন। আমার ঘরে দুইটা বাচ্চা কান্দে, মায়ের জন্য অপেক্ষা করে, আজ তো সময় মতো আমি বাসায় ফিরতে পারি নাই। বলেন জঙ্গলার হরিণ নবীর সঙ্গে কথা বলতে পারে কিনা? আর নবী হরিণের ভাষা বোঝে কিনা? সুলাইমান নবী যদি সব কিছুর ভাষা বুঝতে পারেন, পিঁপড়ার ভাষা বুঝতে পারেন, জেনের ভাষা বুঝতে পারেন, আমার নবী কি সুলাইমান নবীর থেকে ছোট না বড়? নবীজির ইশারায় আকাশের চাঁদ যদি দ্বিখণ্ড হতে পারে, কীট পতঙ্গর কথা নবীজি বুঝবে না, এমনটি হতে পারে না। সারা বিশ্বের সব নবী যারা এসেছেন, সব নবীর মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আর আখেরি জামানার পয়গম্বর নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, সমান হবে না। নবীজি হরিণের সঙ্গে কথা বলতেছেন। হরিণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু সময় দিতেন তাহলে বাচ্চাদের শেষবারের মতো একটু দেখা করতাম, বাচ্চাদেরকে শেষবারের মতো দুইটা টান দুধ পান করাইতাম, আর বাচ্চাদের কাছ থেকে শেষ বিদায় লইয়া চলে আসতাম। নবীজি দয়ার নবী, মায়ার নবী সহ্য করতে পারলেন না। ও হরিণী, যা, চলে যা, বাসায় চলে যা, যতক্ষণ পর্যন্ত ফিরবি না আমি নবী কান থেকে যাব না রে, যাব না। যা, খুলে দিলাম, ছেড়ে দিলাম, চলে যা। বিশ্বনবী নিজেই রশি ধরে দাঁড়াই থাকলেন। হরিণ একবার পিছনের দিকে তাকাই, আর একবার সামনের দিকে যাই। হরিণ একবার সামনের দিকে যাই, একবার বিশ্বনবীর হাতে রশি লাগানো দেখে। এইভাবে দৌড়াই, বাচ্চাদের কাছে গিয়ে পৌঁছাই। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে আর আসবে না জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শিয়ে নবী মদিনাতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। এই নবীজি হাতে রশি, এদিকে চলে গেলেন হরিণী বাসার ভিতরে। হরিণীর অবস্থা দেখে ছোট্ট দুইটা বাচ্চা তাকাই বলে, মা আজ কেন এত দেরি হয়ে গেল? মাকে ডাক দিয়ে যখন এই প্রশ্ন করলো বাচ্চা দুটো, তখন মা ডাক দিয়ে বলে, বাবারা আজ খেতে গিয়ে এইভাবে আটকা পড়ে গিয়েছি ইহুদির জালের ভিতরে।
আটকা পড়ে যাওয়ার পর আখেরি জামানার পয়গম্বরকে পেয়েছি, সমস্যার সমাধান করে তোদের কাছে এসেছি। আমাকে আখেরি জামানার পয়গম্বর ছেড়ে দিয়েছে, নিজের হাতে রশি লাগাইছে, দুধ খাবি খেয়ে নে, আর আমাকে শেষবারের মতো দেখবি, দেখে নে, আর জীবনে কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন দুধ খেতে পারবি না, মা বলে ডাক দিবি, ডাক দিয়ে নে। এইভাবে বলে কাতর স্বরে মা যখন বাচ্চাদেরকে বলে, তখন বাচ্চারা বলে, মা আখেরি জামানার পয়গম্বরের হাতে রশি, আর আমরা আপনার দুধ খাবো, হতে পারে না। যতক্ষণ পর্যন্ত মা কিতাবের ভিতরে আসছে, বাচ্চা দুটো বলে যে মা আখেরি জামানার পয়গম্বরের কাছ থেকে মাপ না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার দুধ খাবো না। মা জলদি করে চলো, আখেরি জামানার পয়গম্বরের কাছে যাব, তারপরে ক্ষমা নিব, তারপরে দুধ খাবো। মা এখন ইহুদি এদিকে ছটফট করতেছে, আমার একটা মাত্র আজকে সারাদিনের পুঁজি, একটি মাত্র হরিণ ধরেছি, তাও তুমি ছেড়ে দিয়েছো। মুহাম্মদ আমার হরিণ দিবি না, তোর শাস্তির ব্যবস্থা করব। নবীজি বললে একটু অপেক্ষা করো, আমি হরিণ ছেড়ে দিয়েছি, অবশ্যই হরিণ আসবে। যদি না আসে, নবীজি বললেন না আসলে জঙ্গলের ভিতর থেকে আমি যদি হরিণ ডাক দিই, সব হরিণ আমার পায়ে এসে সিজদা করবে। বলেন করবে কি করবে না? নবীজি বললেন অবশ্যই ছেড়েছি, অবশ্যই আসবে। ইহুদি ধমকাই, এদিকে দেখা যায় হরিণ শুধু একা আসে না, তার বাচ্চা দুটো সঙ্গে নিয়ে আসে। দূর থেকে যখন দেখা যায় নবীর সুন্দর চেহারা, বাচ্চা দুটো মাকে ডিঙ্গায় আগে চলে আসে। কিতাবের ভিতরে আসছে বাচ্চা দুটো আগে এসে, তারা ছুটে এসে নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে বাচ্চা দুটো বলে নবীর পায়ে সিজদায় পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আপনার হাতে রশি লাগাইছেন, আপনি যদি মাপ না করেন, আমার মায়ের দুধ আমরা কোশ্চিন কালে খাবো না। ইহুদি দেখে অবস্থা তো অন্যরকম, হরিণ ছাড়লে হরিণ তো আসা দূরে কথা, হরিণ তো জিন্দেগিতে আসতে পারে না, কিন্তু ছেড়েছে আখেরি জামানার পয়গম্বর একটা, এখন এসেছে তিনটা। বলেন আশ্চর্য কাহিনী কিনা? অনেকে বলেন এই কাহিনী কিতাবে নাই, অনেক বড় বড় বক্তা বলে কিতাবে নাই। গ্রহণযোগ্য কিতাবের ভিতরে কাহিনী পাওয়া গেছে, গ্রহণযোগ্য কিতাব, যে কিতাবের কাহিনী কেউ অস্বীকার করতে পারে না। নবীজি এই দৃশ্য নবীজি ছাড়লেন একটা, এলেন তিনটা। এই অবস্থা দেখে ইহুদি আশ্চর্য হয়ে গেল। ইহুদি তখন একবার নবীর দিকে চাই, আর একবার বাচ্চা দুটোর দিকে চাই, আর একবার মায়ের দিকে চাই। নবীজি বললেন ইহুদি হরিণ কয়টা নিবি, একটা নিবি না তিনটা নিবি? একবার ইহুদি আবার চাই, আবার বিশ্ব নবীর দিকে চাই, না যে হরিণ ছাড়লে একটা ছাড়লে তিনটা আসে, সেই নবীকে নিবি। ইহুদি নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে এমন সুন্দর চেহারা পৃথিবীর কোনো মানুষের নাই। আসলে এই চেহারাই বলে ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর। এই চেহারায় কোনদিন নবী ছাড়া এমন চেহারা হতে পারে না। ইহুদি বললেন আমার বড়টাও দরকার না, ছোট বাচ্চাও দুটো দরকার না, যে নবী একটা ছাড়লে তিনটা আসে, এই নবীকে আমার দরকার। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে মধু মাখা কালেমা আমাকে পড়াই, আমাকে মুসলমান বানিয়ে নিন। নবীজি বললেন বলো আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।